অভি, তুই এখনো শুতে যাসনি? দেখছো তো পড়ছি। আচ্ছা তুই এত রাত অবধি পড়ছিস, ঘরের দিকে তাকিয়ে দেখ তো কটা বাজে। কি হলো? নে নে, অনেক পড়া হয়েছে, এবার বইপত্র গুটিয়ে যা, শুতে যা। কই রে, উঠ। কি কথা কানে যাচ্ছে না বুঝি? আচ্ছা এত রাত অবধি পড়লে তো শরীর খারাপ হবে না? কিছু শরীর খারাপ হবে না। এই কথা শুনিস না বলে রাগ ধরে যায়। দেখি আমি বই মা কি করছিস? না ছাড়ো আমায়। অভি তুমি দেখি আমি ঠিক শুধু শুধু এত রাত অবধি পড়ে পড়ে শরীরটা খারাপ করবে, একদম ভালো লাগে না আমার। যাও ওঠো ওঠো, উঠে পড়ো উঠে পড়ো, চলো চলো তাড়াতাড়ি শুতে যাও। কি হচ্ছে কি? হ্যাঁ কি হচ্ছে কি? আরে বাবা বলছি তো অনেক পড়াশোনা হয়েছে তো, এবার শুতে যা। আচ্ছা কাল ভোরবেলা তোকে 5টার সময় প্র্যাকটিসে যেতে হবে না? এখন বাজে রাত 1টা, তো ক ঘন্টা ঘুম হবে? আর এই ঘুম হলে তো শরীর টিকবে। তোমরা কি চাও বলো তো? কি চাও তোমরা? কি চাই মানে? একবার বলছো মিনিমাম 65% নাম্বার নিয়ে নাকি এমএ পাস করতে হবে, এবার রাত্রে পড়তে বসলে বলছো তাড়াতাড়ি কি শুয়ে পড় নইলে শরীর খারাপ হবে। কি করবো আমি? কি আশ্চর্য, এত রাত অবধি জেগে থাকলে তো শরীর খারাপ হবে না? তাহলে কখন পড়বো আমি? কখন পড়বো? সকালবেলা প্র্যাকটিস, দুপুরবেলা ইউনিভার্সিটি, বিকেলে খেলা। তা আমার মুখ দেখে কি আমার খাতায় সব নম্বর বসিয়ে দেবে? তুই এভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলবো তাহলে? কিভাবে কথা বলবো? কি ভাবো কি তোমরা আমাকে? আমার এই চাইল্ড, হ্যাঁ? কনস্ট্যান্ট কানের কাছে কিছু না কিছু আবদার করে যাচ্ছ। একবার বলছো মন দিয়ে প্র্যাকটিস করে যা, টিমে চান্স পাস না পাস হাল ছেড়ে দিস, মন দিয়ে প্র্যাকটিসটা করে যা, পাশাপাশি এমএটাও করে যা। সেখানেও নাকি মিনিমাম 65% নাম্বার নিয়ে পাস করতে হবে, সাধারণভাবে পাস করলে চলবে না। তা না হলে নাকি এমএ পাসের কোনো মূল্যই থাকে না। আমরা আমরা কিচ্ছু চাই না রে অভি, আমরা কিচ্ছু চাই না। আমরা তো শুধু তোর হাসি খুশি মুখটা দেখতে চাই। তোর মনে আছে অভি, তুই একবার খুব গান নিয়ে মেতে উঠেছিলিস, তখন কিন্তু তোকে আমরা খুব উৎসাহ দিয়েছিলাম। ভেবেছিলাম তুই হয়তো গান নিয়েই খুশি থাকবি, আনন্দে থাকবি। তারপর তারপর তুই যখন আবার এই খেলা নিয়ে মেতে উঠলি, তখন থেকেই তো তোকে আমরা উৎসাহ দিয়ে যাচ্ছি। ভাবছি তুই হয়তো খেলেই আনন্দে থাকবি, হয়তো তুই খেলেই আর 5 জনের মধ্যে মাথা তুলে দাঁড়াবি। ব্যাস, তোর এই খুশি, তোর এই আনন্দ, এছাড়া আমরা আর কিচ্ছু চাইনি রে অভি, বিশ্বাস কর, আমরা আর কিচ্ছু চাইনি। তবে তোর যদি মনে হয় যে আমরা তোকে জোর করে কিছু চাপিয়ে দিচ্ছি, তাহলে মা, I'm sorry মা, I'm really very sorry। কি করব বলো? প্র্যাকটিস শুরু হয়ে যাবার পর থেকেই একের পর এক এত আনএক্সপেক্টেড ঘটনা আমাকে ফেস করতে হচ্ছে। টোটাল ব্যাপারগুলো এত এত হিউমিলিয়েটিং, এত ফ্রাস্ট্রেটিং, এত ডিসগাস্টিং, এত ডিস্টার্বিং যে আমার ভীষণ কষ্ট হচ্ছে মা। আমার ভেতরে এত যন্ত্রণা হচ্ছে যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর কিচ্ছু বলিস না রে, আর আমি সহ্য করতে পারছি না অভি। অভি আর কিচ্ছু বলিস না বাবা। আমার সবচেয়ে কোথায় বেশি কষ্ট হচ্ছে জানো মা? তোমাদের মতো বাবা মা পেয়েও, এত হেল্প পেয়ে, এত তোমাদের কাছ থেকে সাপোর্ট পেয়ে আমি এমন কিচ্ছু করতে পারলাম না যাতে আমি তোমাদের খুশি করতে পারি। I'm sorry মা, please forgive me, please forgive me।